কপাল মারা গেছে? মারা তো গেছে অন্য কিছু, কপালের নাম বলেই চালাতে হচ্ছে। কি যে বলো, কিছুই বুঝি না। দিনকে দিন না পোঁত পাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ? আচ্ছা স্যার, আপনি মানুন আর না মানুন, আমি জানি আপনি পড়াতে পড়াতে আমার বুকের দিকে তাকান, ধরেন আমি আপনার গায়ে উঠে পড়েছি। না না, বলছি না উঠে পড়বো, ধরেন যদি উঠে পড়ি তাহলে কি আপনি কিছু করবেন? আচ্ছা বাদ দিন, যদি মনে করেন আমি আমার জামাটা খুলে ফেলেছি, না না, বলছি না ফেলবো, তাহলে কি আপনি কিছু করবেন? এইবার কিন্তু তোমার বাবাকে ফোন করতে বাধ্য হবো। করুন, আমিও বলবো আপনি আমার বুকে হাত দিয়েছেন, দেখি বাবা কার কথা বিশ্বাস করে। স্যার আপনি আসুন আসুন। স্যার, আজ তো আপনার আসার কথা ছিল না। আগের দিন ক্লাস কামাই হয়েছে, সেই জন্য এলাম আজ। কিন্তু স্যার বাবা মা তো বাড়িতে নেই। জানি তো, তোমার বাবাকে ফোন করেছিলাম, উনি বললেন যে ওনার ফিরতে রাত হবে, আমি যেন এসে তোমার অঙ্কের ক্লাসটা নিয়ে নিই। কিন্তু স্যার, কোনো কিন্তু না, যাও বই খাতা নিয়ে এসো। ধুর বাল, পুরো মদনাটা এসে তিনটাই মাটি করে দিল। রোহিত আসবে একটু পর, এখন এবার 3 ঘন্টা বসে থাকবে, এনজয় করবো কখন? মালটাকে যেভাবেই হোক ভাগাতে হবে। কি হলো? হ্যাঁ যাও। হ্যাঁ স্যার, যাচ্ছি এক্ষুনি। এ কি, ড্রেসটা এরকম করলে কেন? খুব গরম লাগছে স্যার। এই ঠান্ডায় কাঁপুনি ধরে যাচ্ছে, তাও তোমার গরম লাগছে? বুঝতেই তো পারছেন স্যার, বয়স হয়েছে, একটু তো গরম লাগবেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বইটা খোলো। আমার তো বই খুলতে ইচ্ছা করছে না স্যার, আমার অন্য কিছু খুলতে ইচ্ছা করছে। কি বললে? না না স্যার, কিছু না, খুলছি খুলছি। আহ, কোন ছেলেটা পড়াবেন স্যার আজকে? প্রবাবিলিটি, বাংলায় যাকে বলে সম্ভাবনা। সম্ভাবনা তো কত কিছুই ছিল স্যার, আপনি তো সেটা মাঠে মারা করে দিলেন। হ্যাঁ, সম্ভাবনা মাটি মানে? না স্যার, কিছু না, ফর্মুলা কি আছে এতে? ফর্মুলা হলো probability equal to number of favorable outcomes divided by total number of possible outcomes. ফেভারেবল আউটকাম যেটা ছিল সেটা তো আপনার জন্য মাঠে মারা গেল, এবার বাকি যেটা আছে পসিবিলিটি, সেটা নিয়ে নাড়াচাড়া করতে হবে। কি মারা গেল? আমার কপাল স্যার। কপাল মারা গেছে? মারা তো গেছে অন্য কিছু, কপালের নাম বলেই চালাতে হচ্ছে। কি যে বলো, কিছুই বুঝি না। দিনকে দিন না পোঁত পাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ, কি ওটাই? না না স্যার, কিছু না, একটা কথা জিজ্ঞাসা করুন স্যার।
পড়াশোনা নিয়ে তো কোনোদিন কোনো কথা জিজ্ঞাসা করতে দেখি না। পড়াশোনা বাদ দিয়ে দুনিয়ার সবকিছু তোমার জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বলো কি কথা? স্যার, আপনি বিয়ে করেননি কেন? হ্যাঁ? এ আবার কি কথা? বলুন না স্যার, করেননি কেন? এই পড়াশোনা, টিউশনি এইসব নিয়ে ব্যস্ত থাকো। সেই জন্যই আর করা হয়ে ওঠে। আর করবেন না? না, আর করার ইচ্ছাও নেই। বিয়ে করাটা ইচ্ছা নেই বুঝলাম, আর কিছু করতে ইচ্ছা করে না? অন্য কিছু? কি অন্য কিছু? আচ্ছা স্যার, আপনি মানুন আর না মানুন, আমি জানি আমি খুব হট। আমি জানি আমার মতন আপনার আরো অনেক এরকম হট স্টুডেন্ট আছে। আপনার কখনো কিছু করতে ইচ্ছা হয় না? আবার আজে বাজে কথা? আরে বলুন না স্যার। তোমরা হলে আমার স্টুডেন্ট, তোমাদের দেখে আবার ইচ্ছা করবে কেন? স্টুডেন্টই তো স্যার, মা, মাসি, পিসি, বোন তো আর নয়। আমি জানি আপনি পড়াতে পড়াতে আমার বুকের দিকে তাকান। মোটেই না, যত আজে বাজে কথা। আচ্ছা স্যার, ধরেন আমি আপনার গায়ে উঠে পড়েছি। না না, বলছি না উঠে পড়বো। ধরেন যদি উঠে পড়ি, তাহলে কি আপনি কিছু করবেন? আচ্ছা বাদ দিন, যদি মনে করেন আমি আমার জামাটা খুলে ফেলেছি। না না, বলছি না ফেলবো, তাহলে কি আপনি কিছু করবেন? এইবার কিন্তু তোমার বাবাকে ফোন করতে বাধ্য হবো। করুন, আমিও বলবো আপনি আমার বুকে হাত দিয়েছেন। দেখি বাবা কার কথা বিশ্বাস করে। না, এবার দেখছি তোমার বাবা মা না থাকলে তোমাকে পড়াতেই আসতে পারবো না। তুমি জাহান্নামে গেছো, তোমার পড়াশোনা কিচ্ছু হবে না। আমি চললাম। স্যার, স্যার, স্যার শুনুন, বলছি না, না, স্যার আমি বই চললাম। পড়বো তো। না, না। স্যার শুনুন, স্যার শুনুন, আমি বই পড়বো তো। উফ। হ্যালো রোহিত, তুমি তাড়াতাড়ি এসো। ওই বুড়ো ভামটাকে কত কষ্ট করে তাড়িয়েছি তুমি জানো? লেট করো না কিন্তু।